আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা যারা একেবারেই কোরআন পড়তে জানেন না, একেবারেই কোরআন শরীফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা কোরআন শরীফ পড়তে জানেন কিন্তু সই শুদ্ধ হয় না, এবং যারা একেবারেই পড়তে জানেন না, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্না আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এ টু জেড জানিয়ে দিব, বুঝিয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এবং সূরাতুল মাউনে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না, সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব। আসুন তাহলে আমি শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. হামজা জবর আ, র জবর র, হামজা ইয়া জবর আই, আর আই, তালাম জবর তাল, আর আই তাল, লাম জবল্লা জালিয়া জেরজি, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালাইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর, খারাজের উল্টা পেশ। আমরা এই 6 জায়গায় অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব। লাম জবল্লা জালিয়া জেরজি, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান। আর আই তাল্লাজি, আর আই তাল্লাজি ইউকাযিবু বিদ্দীন, ইয়া পেশ ইউ, কাবজাল জবর কাজ, জাল জের জি, বা পেশবু, ইউকাযিবু, বাদাল জের বিদ্দালিয়া জের দি, নুন জের নি, বিদ্দীনি, বাদাল জের বিদ্দালিয়া জের দি, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান, বিদ্দি, নুন জের নি, বিদ্দিনি, থামলে হবে বিদ্দিন। ঠিক আছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বিদ্দীনি কিন্তু বিদ্দীন হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। তাই আমরা নুনে মনে মনে জজম দিয়েছি, দালিয়াকে ধরবে, সাথে নুনকে ধরবে। ঠিক আছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ফা জবর ফা, জাল খারা জবর জা, জালে খারা জবর একালিফ টান, লাম জের লি, কাফ লাম জবর কাল, ফাযালিকাল, লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান, ফাযালিকাল্লাযী, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দু, ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদুউল, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, জেরের বাম পাশে জজমালাইয়া একালিফ টান, ইয়াতি, মিম জবর মা, ইয়াতিমা, থামলে হবে ইয়াতিম। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম।
ولا يحض على طعام المسكين ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা ইয়া জবর ইয়া হা দত পেশ হুদ দত পেশ দু ওয়ালা ইয়াহুদ্দু আইন জবর আ লাম খারা জবর লা লামে খারা জবর এক আলিফ টান ওয়ালা ইয়াহুদ্দু আলা ত জবর ত আইন আলিফ জবর আ মিম লাম জেরে মিল মিম সিন জেরে মিস কাফিয়া জেরে কি নুন জেরে নি তো আমিল মিসকিনি থামলে হবে তো আমিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফা জবর ফা ওয়াও ইয়া জবর ফা জবর ফা ওয়া ইয়া জবর ওয়াই ফা ওয়াই লাম লাম পেশ লুল লাম লাম জের লিল ফাওয়াইলুল লিল মিম পেশ মু সদ লাম জবর সল লাম ইয়া জের লি নুন জবর না মুসল্লিনা থামলে হবে মুসল্লিন ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হামজা লাম জবর আল্লাম জবর লা জালিয়া জের জিনুন জবর না আল্লাযীনা হামিম পেশ হুম আল্লাযীনা হুম হুম এখানে আবার গুণনা করবেন না মিমে সাকিন রজমালা মিমকে মিমে সাকিন বলে মিম সাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুণনা হয় দুইটি হরফ হলো বা অথবা মিম মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না ঠিক আছে হা মিম পেশ হুম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণনা হবে না হুম আইন নুন জবর আং 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 এখানে গুণনা করার কারণ হলো নুনে সাকিন জজমালা নুনকে নুনে সাকিন বলে আবার দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না 8টি হরফ হলো হামজা হা আইন হা গইন খ র লাম এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হবে এখানে নুনে সাকিনের পরে আছে সদ সদ কিন্তু 8 হরফের ভিতরে নাই তার মানে এখানে গুণনা করিতে হবে ঠিক আছে আইন নুন জবর আং সদ জবর স লাম আলিফ জবর লা তা জের তি হা মিম জের হিম আং সলাতিহিম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণনা করি নাই আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন হামজা লাম জবর আল্লাম জবর লা জালিয়া জের জিনুন জবর না আল্লাযীনা হামিম পেশ হুম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণনা করি নাই হামিম পেশ হুম ইয়া পেশ ইউ র আলিফ জবর র জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু উপরে মোটা চিহ্ন উপরে যদি এমন মোটা চিহ্ন দেখেন তাহলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়বেন ঠিক আছে ইয়া পেশ উ র আলিফ জবর র হামজা ওয়া পেশ উ নুন জবর না ইউ র উ না থামলে হবে ইউ র উন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন
সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, তাহলে আমরা বুঝলাম আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। আমরা আরো শিখলাম নুনে সাকিনের পরে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুন্না হবে না। 8টি হরফ হলো হামজা, হা, ইনহা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হয়। আমরা আরো শিখলাম মিমে সাকিনের পরে শুধুমাত্র 2টি হরফ আসলে গুন্না হয়। 2টি হরফ হলো মিম অথবা বা। এই 2 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না। আমরা আরো শিখলাম জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হওয়ার কথা থাকলেও উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে এক আলিফের জায়গায় 4 আলিফ টান দিয়ে পড়তে হয়। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, এভাবে পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।